দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। হাসান মাহমুদের আগুন ঝরা বোলিং, তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৪ দিনেই হারিয়ে দিয়েছে টাইগাররা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। শুরুতেই জস হ্যাজেলউডের বলে ০ রানে তানজিদ হাসান তামিম ফিরে গেলেও বাকি কাজটা অনায়াসে সেরে ফেলেন মমিনুল হক ও সাদমান ইসলাম। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে জয় নিশ্চিত করেন দুজন। জয়ের ভিত অবশ্য তৈরি হয়েছিল প্রথম দিনেই। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০ উইকেটই নেয় বাংলাদেশের পেসাররা। এরপর বাংলাদেশের ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগান। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তানজিদের সঙ্গে বড় জুটি গড়েন মমিনুল হক। এরপর নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংসে আরও বড় হয় বাংলাদেশের লিড। শেষ পর্যন্ত ৪২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে ২২৮ রানের লিড পায় বাংলাদেশ। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই আবারও হাসান মাহমুদের সামনে পড়ে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্যাক ওয়েদারাল্ড এবং ট্রেভিস হেডকে ফিরিয়ে দেন এই পেসার। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে মার্নাস লাবুশেন ৩১, স্টিভেন স্মিথ ৪৪ রান করেন। এরপর ক্যামেরন গ্রিন একাই লড়াই চালিয়ে যান। গ্রিন ১৯২ বলে ১০৪ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৬৬ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসও গুটিয়ে দেয় মিরাজ। অস্ট্রেলিয়া থামে ২৮৪ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। ১৪.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয় শুধু একটি টেস্ট জয় নয়, এটি ২৩ বছরের অপেক্ষার অবসান এবং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নতুন গল্পের শুরু। সব মিলিয়ে ডারউইনে বাংলাদেশ লিখল এমন এক ইতিহাস যার অপেক্ষায় ছিল দেশের ক্রিকেট বহু বছর। ডেস্ক রিপোর্ট, সমকাল।